হ্যালো গাইস, জেড ডাইনেস্টি এপিসোড 12 এ তোমাদের সবাইকে স্বাগতম। লাস্ট এপিসোডে আমরা দেখেছি ব্যাম্বো পিকে সবাই একটা ওল্ডেমনের পিছনে একটা ফাঁকা জায়গা চলে যায়। অন্যদিকে রেন ব্যাং তার সেক্টর এল্ডারের সাথে একটা রিচুয়াল পারফর্ম করে, যার জন্য পানির ভিতর থেকে কতগুলো এনশিয়েন্ট পিলার বেরিয়ে আসে। এখন এই এপিসোডের শুরুতে সেই ফাঁকা জায়গার পাশের জঙ্গল থেকে কিছু পয়জনাস ডার্ট আর কিছু ডেমন বেরিয়ে ওদের উপর আক্রমণ করে, যেটা দেখে স্টুডেন্টরা স্পিরিচুয়াল শিল্ড বানিয়ে শিল্ডের কাভার নেয়। আর ব্যাম্বো পিকের লিডার ওই জঙ্গলে আগুন লাগিয়ে দেয়, যার কারণে জঙ্গলে লুকিয়ে থাকা অনেকগুলো ডেমন মারা যায় আর বাকি ডেমনগুলো বেরিয়ে ওদের উপর আক্রমণ করে দেয়। তবে পিক লিডার আর তার ওয়াইফ মিলে একটা কম্বাইন ফায়ার স্ল্যাশ দিয়ে সবগুলো ডেমনকে একসাথে শেষ করে দেয়। কিন্তু ডেমনগুলো মারা যাওয়ার পর ওদের ভিতর থেকে পয়জনাস গ্যাস বেরোতে শুরু হয়, যে জন্য ব্যাম্বো পিকের স্টুডেন্টরা ঠিকমতো শ্বাস নিতে পারছিল না। তাই পিক লিডার তার ফায়ার দিয়ে ওই গ্যাসগুলোকে সরানোর চেষ্টা করে। তখনই ওইখানে সেই ওল্ড ডেমনটা আসে আর আরো পয়জনাস গ্যাস ছড়াতে লাগে। এটা দেখে পিক লিডার ওদের সামনে ফায়ার দিয়ে একটা শিল্ড তৈরি করে দেয়, যেন ওই পয়জনাস গ্যাসগুলো ওদের কাছে না আসতে পারে। তখনই এখানে ঘোস্ট কিং সেক্টর এল্ডার আর পয়জন সেক্টর এল্ডার চলে আসে, আর ওদের সাথে বিয়ার আন্ট এবং নিয়ানো থাকে। ওরা ব্যাম্বো পিকের লিডারকে বলে, তোমরা এখানে এসে তো পড়েছো, কিন্তু এখান থেকে বেঁচে ফিরতে পারবে না। এটা শুনে পিক লিডার বলে, সেটা তো দেখাই যাবে যে কে বেঁচে ফিরবে আর কে ফিরবে না। এরপর ওরা সবাই নিজেদের মধ্যে ফাইট করতে শুরু করে। জিওফ্যান তো একের পর এক ডেমন সোলজারদের মেরেই যাচ্ছে। এটা দেখে বিয়ারন জিওফ্যানের সাথে ফাইট করতে শুরু করে, আর ওনার স্পিরিট ওয়েব দিয়ে জিওফ্যানকে ধরে আস্তে করে বলে, তুমি এখান থেকে পালিয়ে যাও। কিন্তু জিওফ্যান এটার জন্য রাজি হয় না। তখন ওইখানে জিনিও এসে জিওফ্যানকে ওই আন্টের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে আসে। তাছাড়া ওইখানে রোজি জয়ী সহ ড্রাগন পিকের অনেকগুলো স্টুডেন্টও চলে আসে। এরপর ওরা সবাই একজন আরেকজনকে ফাইটে হেল্প করতে শুরু করে, আর জিওফ্যান আর জিনিও মিলে ওই আন্টের সাথে ফাইট করতে লাগে। এখন ফাইট করতে করতে ওরা দুজন ওদের ওয়েপন দিয়ে একসাথে অ্যাটাক করে। তখন ওই আন্ট জিনিও শর্ট দেখে জিজ্ঞেস করে, তুমি এই শর্ট কোথায় পেলে? কারণ এই ড্রাগন শর্টটি দেখে তার কার কথা মনে পড়ে যায় যার এই শর্টটি ছিল। কিন্তু জিনিও ওনার প্রশ্নের উত্তর দেয় না আর ড্রাগন স্পিড দিয়ে অ্যাটাক করে। তখন ঘোস্ট কিং সেক্টর এল্ডার এসে অ্যাটাকটা ব্লক করে আন্টকে বাঁচিয়ে নেয়, আর জিনিওকে ওই সেম প্রশ্নটাই করে। কিন্তু জিনিও এবারও কিছু বলে না, আর ওই ডেমনটার উপর একের পর এক অ্যাটাক করতেই লাগে। অন্যদিকে সেই ওল্ড ডেমনটি এক এক করে ব্যাম্বো পিক আর ড্রাগন পিকের স্টুডেন্টদের মেরেই চলেছে। তখন এখানে ড্রাগন পিকের লিডার চলে আসে। ড্রাগন পিকের লিডারকে দেখে ডেমনটি বলে, এখন মরার পালা তোমার। এটা শুনে পিক লিডার বলে, তুমি একা আমার কিছুই করতে পারবে না। তখন ওইখানে পয়জন সেক্টর মাস্টার চলে আসে, আর ড্রাগন পিকের একটা স্টুডেন্টকে তার পয়জন গ্যাস দিয়ে জম্বি বানিয়ে বলে, একা না হোক দুজন তো পারবো। এরপর ওই স্টুডেন্টটা পিক লিডারের উপর আক্রমণ করে, যার জন্য পিক লিডারকে ওই স্টুডেন্টকে মারতে হয়। তবে নিজের হাতে নিজের স্টুডেন্টকে মারতে পিক লিডারের খুবই খারাপ লাগে। এখন ওই ওল্ড ডেমন আর পয়জন সেক্টর মাস্টার দুজনে একসাথে পিক লিডারের উপর পয়জন দিয়ে অ্যাটাক করে, আর ওরা মনে করে পয়জনের কারণে পিক লিডার মারা গেছে। কিন্তু পিক লিডারের তো কিছুই হয়নি, যেটা দেখে ওরা দুজন তো শকড হয়ে যায়। তখনই পিক লিডার উল্টো ওদের দুজনের উপর অ্যাটাক করে। এইদিকে তিয়ানিয়ন টেম্পলের লোকরা এসে পড়ে ডেমনদের মারতে। অন্যদিকে ব্যাম্বো পিকের লিডার দেখতে পারে যে সমুদ্রের কিনারে কিছু তো একটা হচ্ছে, তাই সে জিওফ্যানকে বলে, তুমি গিয়ে দেখে আসো ওইখানে কি চলছে। তখন জিওফ্যান সমুদ্রের দিকে যেতে লাগে, আর ওর সাথে জিনিউ, জেমস আর রোজিকে নিয়ে যায়। ওদেরকে দেখে জয়ী ওদের পিছনে যেতে লাগে। এইদিকে ওরা তো দ্রুত সমুদ্রের দিকে যাচ্ছিল, তখনই পিছন থেকে হান্টার ডেমন ওদের উপর আক্রমণ করে। তবে ওরা ফাইট না করে আরো দ্রুত যেতে লাগে। তখনই সামনে থেকে সেই পাখাওয়ালা ডেমনটি ওদের উপর আক্রমণ করতে লাগে, তবে ওরা সেটাকেও ডজ করে ওদের রাস্তা পরিবর্তন করে ফেলে। এটা দেখে ডেমনটি ওদেরকে আটকানোর জন্য ওদের রাস্তায় বাধা তৈরি করে। তখনই ওরা ওদের সামনে নিয়ানকে দেখতে পায়, যে কিনা ওর ডেমোনাই দিয়ে ওদের ওয়েপনে অভিশাপ লাগিয়ে দেয়, যার জন্য ওরা সবাই ঠিকমতো উঠতে পারছিল না। এটা দেখে জিয়াফ্যান নিয়ানের উপর আক্রমণ করে, কিন্তু ব্যারিয়ারের কারণে ও নিয়ানের কাছেই যেতে পারছিল না। তাই জিয়াফ্যান নিয়ানের ডেমোনাইতে একটা স্ল্যাশ অ্যাটাক করে, ফলে ওদের ওয়েপনের উপর থেকে অভিশাপ কেটে যায়, আর ওরা সবাই সমুদ্রের দিকে যেতে লাগে। এদিকে জিয়াফ্যান ওদেরকে সমুদ্রের দিকে যেতে দেখে ও সমুদ্রের দিকে যাওয়া ধরে। তখনই পাখাওয়ালা ডেমনটি জিওফ্যানের উপর পিছন থেকে অ্যাটাক করে, সাথে নিয়ানো জিওফ্যানের উপর অ্যাটাক করে। তখনই রোজি ফিরে এসে অ্যাটাকটা ডিফেন্স করে জিওফ্যানকে বাঁচিয়ে নেয়। এরপর ওরা দুজন ওদেরকে ডিস্ট্র্যাক্ট করে ওইখান থেকে বেরিয়ে আসে। এখন যেতে যেতে জিওফ্যান ওকে বাঁচানোর জন্য রোজিকে থ্যাঙ্কস বলে। রোজি বলে, তুমিও তো আগে আমাকে সাপের হাত থেকে বাঁচিয়েছো, তো তোমার থ্যাঙ্কস বলার প্রয়োজন নেই। অন্যদিকে ঘোস্ট কিং সেক্টর এল্ডার আর ব্যাম্বো পিকের লিডার এখন ফাইট করছে। তখনই নিয়ান এসে ওনাকে বলে, ব্যাম্বো পিকের স্টুডেন্টরা আর ড্রাগন পিকের স্টুডেন্টরা সমুদ্রের কিনারায় যাচ্ছে। এটা শুনে ওই এল্ডার তো ঘাবড়ে যায়, তাই ও ব্যাম্বো পিকের লিডারকে দূরে সরিয়ে দিয়ে বাকিদের নিয়ে সমুদ্রের দিকে যেতে লাগে। এখন এটা দেখে ব্যাম্বো আর ড্রাগন পিকের সব মেম্বাররা ওদের পিছনে যেতে লাগে। এদিকে জিওফ্যানের টিম সমুদ্রের কিনারায় পৌঁছে যায়। রেনব্যাং ওদেরকে দেখে ওইখান থেকে চলে যেতে বলে, কিন্তু ওরা এটার জন্য রাজি হয় না। তাই রেনব্যাং ওদেরকে ওদের ওয়েপনের উপর থেকে ফেলে দেয়। এখন জিওফ্যান ওই 9 পিলার্স আর রেনব্যাংকে দেখে বুঝে যায় যে ওরা এখানে কিছু তো একটা করছে। তাই ও রেনব্যাংকে বলে, আমি জানতাম তোমাদের মতো লোকেরা কখনো ভালো কিছু করতে পারে না। এটা শুনে রেনব্যাং বলে, আমি এই পিলার্স গুলোর মাধ্যমে এখানে একটা মনস্টার বিস্টকে আনবো, আর আজ আমি এতে সফল হয়ে ছাড়বো। জিওফ্যান বলে, হিউম্যানিটির জন্য আমিও তোমাকে থামানোর জন্য আমার সর্বস্ব দিয়ে দেবো। তখনই সেই রিচুয়াল করা লোকটা রেনব্যাংকে বলে, সময় চলে এসেছে। এটা শুনে রেনব্যাং ওই পিলারগুলোর মাঝখানে যায়। তখন জিওফ্যান আর বাকি সবাই রেনব্যাংকে থামানোর জন্য যাওয়া ধরে, কিন্তু রেনব্যাং ওদেরকে একটা
স্পিরিচুয়াল ব্যারিয়ারের মধ্যে বন্দি করে ফেলে। এরপর রেনব্যাং ওই মনস্টারটাকে পিলারগুলোর মাঝখানে নিয়ে আসে আর ওকে বন্দি করার জন্য পিলারগুলোর মাধ্যমে একটি কেস তৈরি করে। এরপর রেনব্যাং একটি ভেসেল দিয়ে কিছু একটা করছিল, তখনই ওরা সবাই ব্যারিয়ার ভেঙে রেনব্যাং এর উপর অ্যাটাক করে। তবে রেনব্যাং ওদের অ্যাটাক থেকে বেঁচে গিয়ে ওদেরকে দূরে সরিয়ে দেয়। এরপর রেনব্যাং আবার ওই ভেসেলটা ব্যবহার করতে শুরু করে, যার জন্য ওই মনস্টার ভিস্টা যন্ত্রণা পাচ্ছিল আর ওই কেসটাকে ভাঙার চেষ্টা করছিল। তখনই ওইখানে ডেমন সোলজার্স এসে পড়ে, তাই বাকি সবাই ডেমনদের সাথে ফাইট করতে শুরু করে। এদিকে জিওফ্যান আর রোজি রেনব্যাংকে থামানোর চেষ্টা করছিল। এটা দেখে রেনব্যাং রোজিকে দূরে সরিয়ে দেয় আর জিওফ্যানকে ধরার চেষ্টা করে, কিন্তু ও জিওফ্যানকে ধরতে পারছিল না। তাই রেনব্যাং জিওফ্যানকে বলে, মনে হয় তুমি তোমার ওয়েপন চালানো শিখে গেছো। জিওফ্যান বলে, আমি তোমাকে থামানোর জন্য যে কোনো কিছু করতে পারি। এটা শুনে রেনব্যাং হাসতে হাসতে বলে, তোমার কাছে আমার শক্তি সম্পর্কে কোনো ধারণাই নেই। আমি আমার 90% পাওয়ার ওই মনস্টারটাকে আটকানোর জন্য ব্যবহার করছি, আর বাকি 10% পাওয়ার দিয়ে তোমাকে বরাবরের টক্কর দিচ্ছে। তাই তুমি এখান থেকে চলে যাও, তা নাহলে এই মনস্টারটি এখান থেকে বেরিয়ে যাবে আর সবাইকে মেরে ফেলবে, যার জন্য একমাত্র তুমিই দায়ী থাকবে। এরপর রেনব্যাং সুযোগ দেখে জিওফ্যানকে দূরে সরিয়ে দেয় আর ওই মনস্টারটাকে চেন দিয়ে বাঁধতে বাঁধতে বলে, ডেমনদের শক্তিশালী করার জন্য আমাকে যা করতে হবে আমি তাই করব। এইদিকে ওইখানে জয়ী এসে বোঝায় আর ও ওইগুলো দেখে ওর ম্যাজিক্যাল রিবেন দিয়ে একটা পিলারকে টেনে নিচে ফেলানোর চেষ্টা করে। অন্যদিকে রোজি তো রেনব্যাংকে থামানোর চেষ্টা করছিল, তবে মাঝখানে ঘোস্ট ইনসেক্টের সেই এল্ডার চলে আসে আর ওর সাথে ফাইট করতে লাগে। তখনই জয়ী ও রিবেন দিয়ে একটা পিলারকে নিচে ফেলে দেয়, যে জন্য মনস্টারটি প্রিজনটি ভাঙতে শুরু করে। আর এই সাসপেন্সের সাথে এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। তো গাইস, যাওয়ার আগে ভিডিওটা অবশ্যই লাইক করবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট এপিসোডে।